আসসালামু আলাইকুম দর্শক। অলরেডি আপনারা জেনে গেছেন, ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন ১৫ই আগস্ট ১৫ই আগস্ট ছুটি বাতিল করেছে সরকার। মানে অন্তর্বর্তী সরকার ১৫ই আগস্ট ছুটি বাতিল করেছে। এখন আমার একটি প্রশ্ন, এই ছুটির বাতিল করার পেছনের কারণটি কি? আমি আজকেই সমকালের একটি রিপোর্টে দেখছিলাম, আওয়ামী লীগের একজন আ কর্মী, নেত্রী হতে পারেন এবং উনি অভিনয় জগতে আছেন। আমি উনার নামটি নিচ্ছি না। উনি বলেছেন, "বঙ্গবন্ধু কখনো মুছে যাবেন না। বঙ্গবন্ধুর বাড়িতে কেউ না গেলেও আমি একা যাবো।" ভালো কথা উনি বলেছেন এবং আমি উনাকে শ্রদ্ধা করি। এই কারণেই আমি উনাকে শ্রদ্ধা করি যে উনি অন্তত সাহস করে এসছেন। কজ আমার কাছে যতখানি মনে হয় উনি চুরির সাথে ছিলেন না, উনি গুমের সাথে ছিলেন না, উনি হত্যার সাথে ছিলেন না। উনি সঠিক রাজনীতিটি করেছেন এবং উনি সঠিকভাবেই আওয়ামী লীগকে ভালোবেসেছেন। উনি কখনো ফায়দা লুটেননি, ফায়দা নেননি। যদি উনি ফায়দা নিয়েও থাকেন সেটি হয়তোবা সালমান এফ রহমান, আ পলক, আম তারপর হচ্ছে হাসান মাহমুদ, যাদের অ্যাকাউন্ট আজকে ফ্রিজ করা হয়েছে। শত, শত কোটি টাকা বাংলাদেশ থেকে যারা পাচার করেছে, যাদের হিউজ ব্যাংক ব্যালেন্স। আশা করছি উনি তাদের মতো বা হননি বিধায় উনার মনের মধ্যে সেই সাহসটা আছে। উনি উনার কথা আমি শ্রদ্ধার সাথেই দেখছি। উনি যে কথাগুলো বলেছেন সেটি খুব ভালো কথা বলেছেন। তবে আমার প্রশ্নটি হচ্ছে, ১৫ই আগস্ট আ অ অন্তর্বর্তী সরকার ছুটি বাতিল করেছেন এবং ছুটি বাতিল করার সাথে, সাথে আমি জনগণের মধ্যে একটি আ প্রতিক্রিয়া দেখতে পেয়েছি। সেই প্রতিক্রিয়াটি হচ্ছে, কারোর পরিবারের আ শোক জনগণ কেন মানাবে? এবং এই কথাটি মানে এত পরিমাণ জনগণের মধ্যে ছড়িয়ে পড়েছে, জনগণ এমনভাবে বলছে, এই এই এক্সপ্রেশনটা থেকে আমার কাছে মনে হয় জনগণ কতটা ঘৃণা করে শেখ হাসিনাকে। এবং কেন এই ঘৃণা? আমার মনে অনেক সময় প্রশ্ন জাগে। গত ১৬ বছরে হেন কোনো অত্যাচার নেই আওয়ামী লীগ সরকার করেনি, ছাত্রলীগ করেনি, যুবলীগ করেনি। মানুষ অত্যাচার সইতে, সইতে শেষ হয়ে গেছে। গুম, খুন, হত্যা সবকিছু শেষ হয়ে গেছে। মানে সবকিছুর একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবং আজকে যা হচ্ছে, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগ নিজে, আমরা বলি না যে আমরা কামাই রোজগার করি, আমরা রোজগার করি, কামাই করি। আসলে আওয়ামী লীগ নিজে এটি আজকের এই দিনটিকে উনি নিজে কামাই করেছেন। ছোট্ট একটি উদাহরণ দিতে চাই। তাহলেই আশা করছি আপনারা বুঝে যাবেন যে কি পরিমাণ আ অর্থ আওয়ামী লীগের একজন নেতাকর্মী লুটেছে। আমি যদি আ নাম মেনশন করে বলি, সাবেক সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের সাহেব, উনি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনারা কিন্তু একদম কান্নাকাটি করছিলেন, চোখ মুছছিলেন এবং বলছিলেন যে আম মেট্রো রেলের ক্ষয়ক্ষতি হয়েছে ৩০০ কোটি টাকা। অথচ গত কিছুদিন আগে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছে ৫০ কোটিও হবে না। খুব বেশি হলে ৫০ কোটি টাকার আম মতো কিছু এরকম হবে। আ আপনার ৫০ কোটি টাকার মতো আরকি ধ্বংস হয়েছে, বা ওই ধ্বংসযজ্ঞ যেটা হয়েছে মেট্রো রেলে সেটাকে ঠিক করতে ৫০ কোটি টাকার মতো প্রয়োজন। এর বেশি হবে না। এবং ওবায়দুল কাদের সাহেব, তারপর সাবেক প্রধানমন্ত্রী, ওনারা বলছিলেন মেট্রো রেল চালু হতে নিম্নে ১ বছর সময় লাগবে। অথচ আমরা কি দেখছি? এই শনিবার মেট্রো রেল চালু হয়ে যাচ্ছে। তার মানে? তার মানেটা কি? ৩০০ কোটি টাকার কোথায় ৫০ কোটি টাকা? আজকে যদি ওই সরকার ক্ষমতায় থাকতো, তাহলে এই ৩০০ কোটি টাকা, এই জনগণের ৩০০ কোটি টাকা তাদের। এর বাইরে কিছুই করার ছিল না জনগণের। এবং জনগণ, ছাত্র জনতা সবাই মিলে আজকে যেই আম রাষ্ট্র সংস্কারের কাজে লেগেছে, আমার কাছে মনে হচ্ছে যে এই রাষ্ট্র সংস্কারের সাথে, সাথে গণমাধ্যমও সংস্কার হয়ে যাবে। এই ছাড়া এই ভারতের থেকে যেই ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, আমি আশা করছি বাংলাদেশের গণমাধ্যম, সাংবাদিক, তারা সবাই মিলে একত্রে তার আম বিরুদ্ধে কথা বলবে। অপপ্রচারের বিরুদ্ধে কথা বলবে এবং অবশ্যই আমি সবসময় ফেয়ার নিউজের পক্ষে আছি, ফেয়ার তথ্যের সাথে আছি। আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্যটা জানাবার। তো সেই সাথে আরো একটি বিষয়, যেটি আমি শুরুতে একটি কথা মানে আমাদের ক্যাপশনে অলরেডি দেখতে পাচ্ছেন যে ১৫ই আগস্ট ছুটি বাতিল। কেন ছুটিটি বাতিল হলো? নাশকতার কোনো পরিকল্পনা ছিল কিনা? প্রশ্ন সাধারণভাবে জাগতেই পারে।
বাংলাদেশের যেই অবস্থা এবং যেই ২-৩টি ভয়েস রেকর্ড সাবেক প্রধানমন্ত্রীর ফাঁস হয়েছে, সবকিছু দেখে আমার কাছে মনে হয় যে একটি নাশকতার পরিকল্পনা ছিল ১৫ই আগস্ট। ১৫ই আগস্টকে ঘিরে কোনো একটা কিছু প্ল্যান ছিল। এই কারণেই হয়তোবা সরকার বা আই মিন অন্তর্বর্তী সরকার খুবই আ পরিকল্পনার সাথে ১৫ই আগস্টের ছুটিটি বাতিল করেছে এবং একই সাথে যদি আমরা দেখি যে বিএনপিও ৩ দিনের কর্মসূচি দিয়েছে ১৬, ১৭, ১৮ সম্ভবত অথবা ১৫, ১৬, ১৭ এরকম কিছু একটা ৩ দিনের একটা কর্মসূচি দিয়েছে এবং সেই ৩ দিনের কর্মসূচিতে কিন্তু বিএনপিও মাঠে থাকবে এবং তারা বিভিন্ন বিষয়ে তারা বিক্ষোভ দেখাবে এবং তারা আ এর মধ্যে একটি হচ্ছে তারা শেখ হাসিনার আম শাস্তির বিচার চাইবেন। শেখ হাসিনার অপকর্মের জন্য বিচার চাইবেন। শেখ হাসিনার হাতে যেই পরিমাণ রক্ত লেগে আছে, সেই রক্তের বিচার চাইবেন। কেন তিনি এতগুলো মানুষকে হত্যা করলেন? ৩০০ রও অধিক মানুষকে তিনি হত্যা করেছেন। এরকম কিছু নিয়েই হয়তোবা আজকে বিএনপির রুহুল কবির রিজভী তিনি বক্তব্য দিয়েছেন। আমি আশা করছি ১৫ই আগস্ট ভালো একটি আম দিন হিসেবে মানে জনগণের জন্য ভালো একটি দিন হিসেবে আ প্রমাণিত হবে। ওইদিন কোনো নাশকতা হবে না এবং আওয়ামী লীগের প্রতি আমার একটি আবেদন থাকবে। অনেক হয়েছে আপনাদের রাজনীতি, অনেক হয়েছে পরিবারতান্ত্রিক রাজনীতি। সুষ্ঠু রাজনীতির পথে আপনারা আসুন। হত্যাকে বাদ দিন, গুমকে বাদ দিন, নাশকতাকে বাদ দিন। আর কেন করছেন এগুলো? কি কারণে করছেন? এত কি টাকার লোভ? আপনারা দেখেন আপনাদের মন্ত্রীরা আমি গত কিছু মানে আগের এপিসোডেই বলেছি, দেখেন আপনাদের মন্ত্রীদেরকে তারা কিভাবে ধরা খাচ্ছে, কিভাবে আটক হচ্ছে। তারা লুঙ্গি পরে আটক হচ্ছে, পালাচ্ছে। কোথায় গেল তাদের সেই গরিমা? কোথায় গেল সেই টাকা? কিছুই নাই আজকে। সো এইজন্য আমি অনুরোধ করব, সুষ্ঠু রাজনীতিতে আসুন। এট দ্য সেম টাইম আমি বিএনপিকেও বলব সুষ্ঠু রাজনীতিতে আসুন। এট দি সেম টাইম আমি জামাতকে বলব যে ধর্ম একদিকে, দেশ আর রাষ্ট্র আরেকদিকে। সো সেকুলারিজমটা আমার মনে হয় যে প্র্যাকটিস করা উচিত এবং আম বিএনপিকেও বলব সুষ্ঠু রাজনীতি করুন এবং আপনাদের আমার আমি মনের ভুলে একটি কথা বলতে চাচ্ছি যে বিএনপির আমার মনে হয় কি মানে অভাব আছে কিছু রাজনৈতিক আ আইডিয়ার অভাব আছে। এই অভাবগুলাকে আপনারা দূর করুন। আমি আশা করছি খুব দ্রুত আপনারা গুছিয়ে উঠবেন। অ্যাজ আ রাজনৈতিক দল খুব ভালোভাবে আপনারা গুছিয়ে উঠবেন এবং নিজেদেরকে ফিরিয়ে আনুন ট্র্যাকে। এবং আ এটি আমার চাওয়া যে বাংলাদেশ থেকে রক্তপাত দূর হোক। ধন্যবাদ।